কারণ কত দিব আপনি এটা বলেন। মোটমাট আপনি দিবেন 500 টাকা দিয়ে দিলে হবে। আমার 600 টাকা বলতাম কিন্তু আপনার হয় না। ঠিক আছে আপনি ব্যাগটা ধন্যবাদ। ভাই রে ভাই কপাল খুলে গেছে মনে হচ্ছে। পাঠাতে কল আসে না, দেখেন দেখেন 202 টাকা কল আসছে, তাও আবার যাবে কোথায়? হাইকোর্ট, শাহবাগ। ও মাই গড, ধরা লাগবে। যাত্রী থাকা অবস্থায় এই মোহাম্মদপুরেই আসি, বসিলা ব্রিজ থেকে নামার পরে দেখি যে আমার চাক্কা বাউলে যাচ্ছে, দেখেন চাক্কা লিক হয়ে গেছে। ভাই 500 দেন, এটাই দেন, সমস্যা নেই। আমার প্রথম টিপ তো ভাই এই কারণে ভাঙ্গায় লইলাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আরও একটা রাইড শেয়ারের ভিডিওতে আপনাদের সবাইকে জানি ওয়েলকাম। এখন ঘড়িতে সময় আপনার 4:03। তো আমি বাসা থেকে বেরিয়েছি এখন, এই শীতের সময় এখন মানে একদম শেষ বেলা বেরিয়েছি, মানে বের হবো বলতে বলতে আর বেরোনো হয় নাই। যাই হোক ব্যাপার না, ভাবলাম যে একটা চক্কর দিয়ে আসি, যা হয় রিজিকে যা তাই হবে। তো চক্কর দিয়ে তাই হিসাবে জোয়ানের সাথে দাঁড়াইলাম। দেন ওইখান থেকে আপনার মনে করেন আসার সাথে সাথে একটা কন্ট্রাক্টে যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে আপনার নিউ মার্কেট আজিমপুর ছাপড়া মসজিদ। তো এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে আপনার 7.5 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার 21 মিনিট। তো এই যাত্রীর সাথে আমার কন্ট্রাক্টে ভাড়া চুক্তি হয়েছে আপনার বরাবর 200 টাকা, মানে 110 টাকা করে কমাই নিচ্ছে আর কি, ধরেন 200 টাকাই। তো চলেন যাওয়া যাক বরাবর। সামনে আচ্ছা আচ্ছা, আমার মেন রোড দিয়ে দেখাইছিল, এখানে রাখবো, ওইখান থেকে আইসে করতে পারতাম না, খালি ছিল। যাই হোক সমস্যা নেই ভাই, 10 টাকা আপনি পাইতেন, 10 টাকা টোল দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। ভাই হেলমেটটা ভাই যান। না না না, সবাই ভুলে যায়, আমার রাখতে হয় মনে করে। ধন্যবাদ ভাই। তো যাত্রীর 10 টাকা টোল দিয়ে দিছে, ওই 10 টাকা আর কি ওনার কাছে কাটাকাটি হইলো, তো 200 টাকা দিল যাত্রী আমাকে। তো চলেন পাঠাও অ্যাপস অন করে রাখি, এখন পাঠাও ছাড়া কোনো বিকল্প নাই। পাঠাওতে আপনার কয়টা পার্সেল ক্যান্সেল করছিলাম, দেন আপনার ওই কারণে আমার রেটিংটা কমে গেছে আর কি। সো এই কারণে দেখতেছি যে কদিন ধরে পাঠাওতে আমার কল আসতেছে না, মানে 4.62 মানে 4.66 আমার বর্তমান রেটিং, যেটা আগে ছিল আপনার 7+। ঠিক আছে, সেইখানে আপনার এখন মানে প্রায় 10+ কমে গেছে। সেই কারণে আমার এখন পাঠাওতে এরকম মানে পাইতেছি না, আমি যাত্রী পাইতেছি না। তো এখন দেখতেছি যে আপনার যেটাও পাই না পারতে গিয়া, সেটাও আবার মনে করেন 150 টাকার উপরে ভাড়া আসে না, 110, 15, 20, 25, মানে সর্বোচ্চ জুলুম গেলে 150 টাকা। আর যদি এনি চান্স কেউ না নেয়, তখন যদি কোনো বড় কল পাই সেটা আলাদা হিসাব। মানে বর্তমান অবস্থাটা এরকম হয়ে গেছে আমার পাঠাওতে। যাই হোক, সেটাকে আমি কল দিয়া মানে রাইড দিয়ে আমার পাঠাওর রেটিংটা বাড়াতে হবে, ছোট ছোট রাইড দেওয়া। এখন আমি তাই রাইড দেওয়ার চেষ্টা করতেছি। তো চলেন যাই আগে নিউ মার্কেট জায়গা, এখানে দাঁড়ায় লাভ নাই, বেকার, এখানে আমার কোনো পরিচিত কিছু নাই। আর এখন ঘড়িতে সময় আপনার 4:22। হ্যাঁ দেন, সামনে দেন। আচ্ছা আমি ধরে আগে হেলমেট একটু পরে নেন। বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ এখন ঘড়িতে সময় আপনার 4:50। তো আমি নিউ মার্কেট বসেছিলাম, আজকে ভাবছিলাম যে কোনো টিপ পাবো না এখান থেকে, কারণ নিউ মার্কেট আজকে মঙ্গলবার বন্ধ। তো এখান থেকে এমনি টিপ হয় না, তার মধ্যে আপনার দেখতেছেন আবহাওয়া পুরো শেষ, মানে একদম নিস্তব্ধ একটা পরিবেশ, ঠান্ডা, আজকে ঠান্ডা পড়ছে আবার একটু। যাই হোক কথা সেটা না, কথা হইলো যে এই যাত্রী যাবে হচ্ছে আপনার মোহাম্মদপুর আরশিনগর। তো মোহাম্মদপুর চিনছি, আরশিনগর একটু ভিতরের দিকে, আমি অতটা যাওয়া আসা করি না, তো কাছেই হবে। তো আমি একটা ভাড়া বললাম ওনাকে 200 টাকা, উনি এক ভাড়াতেই রাজি হয়ে গেছে। তো ভাড়াটা কিন্তু অনেক ভালো ভাড়া, অনেক ভালো ভাড়া, কারণ এখান থেকে আপনার রাস্তা কয় কিলোমিটার, এখান থেকে রাস্তা আপনার 3.5 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার 10 মিনিট। হিসাব করছেন 10 মিনিট 3.5 কিলোমিটার রাস্তা, আর ভাড়া পেলাম 200 টাকা। আলহামদুলিল্লাহ, এর থেকে আর বড় ভাড়া আর হইতে পারে না ভাই আমার দেখার মতে। এর থেকে আর কি পাবো, 3 কিলোমিটার 3.5 কিলোমিটার রাস্তা 200 টাকা। যাই হোক, এটা আমার রিজিক ছিল হয়তো। তো ভাই বলছিলাম তো একটু, মানে আসলে আমি যেটা ভাবছিলাম যে উনি আরশিনগর বলছে, তো এখানে মোহাম্মদপুরের ভিতরে একটা আরশিনগর সোসাইটি আছে, তো আমি ভাবছিলাম ওইটা 3 কিলোমিটার দেখাইছে আমার নিউ মার্কেট থেকে, কিন্তু উনি পরক্ষণে আইসা বলতেছে যে এই আরশিনগর না, আমাকে আপনার সেই অন্য একটা আরশিনগর আছে, মানে মোহাম্মদপুর আপনার বসিলা ব্রিজের পর একটা আরশিনগর আসে, সেটা যাবে উনি। তো ভাই এইখানে তো আমাদের রেগুলার আসা হয় না, আমরা সর্বোচ্চ মোহাম্মদপুর 3 রাস্তার মোড় পর্যন্তই আসি, ঠিক আছে, এর বেশি আসা হয় না। তো এই কারণে আমাদের মাথায় ওটা ছিল না, আর গুগল ম্যাপ ওটা সার্চও করে নেয়। গুগল ম্যাপ সবসময় দেখে ঢাকার ভিতরে যেটা আছে সেটাই দেখে ফার্স্ট অফ অল।
তো আমাকেও সেটা দেখাইছিল বরাবরের মতো। তো এখন উনি বলতেছে যান, সমস্যা নাই, আমি আপনাকে বাড়ায় দিব না। এখন দেখি উনি কি বাড়ায় দেয় আর কি বলে। চলেন সব আপনাদের দেখানোর চেষ্টা করব। আরও প্রায় আমার 2-2.5 কিলো বেড়ে গেছে। আবার যখন আমি আসবো তখন আপনার আরও খালি আসা লাগবে প্রায় 2-2.5 কিলো। ধরেন আপ ডাউনে আপনার 5 কিলো বাড়ছে, আর আগের ছিল আপনার ধরেন 3 কিলো। টোটালি আপনার 8 কিলো রাস্তা হবে। তো 8 কিলোর বিনিময়ে আমি কত টাকা পাই সেটা দেখা যাবে। চলেন ব্রিজ। তো এর আগেও আমি আসছিলাম 3-4 বার। তো তখন আর কি আমি ক্যামেরায় ছিল না, মানে ভিডিও করার মতো ছিল না, বা ভিডিও করি না আর কি। তো এই ফার্স্ট টাইম আসলে বসিলা ব্রিজ ভিডিও করতেছি, বসিলা ব্রিজ পার হইতেছি। তার থেকে একটা কথা, এখন যেহেতু ঘড়িতে আপনার কয়টা বাজে, প্রায় 5টার উপরে বাজে, 5টা 13 মনে হয় বাজে, হ্যাঁ। সো এখন কথা হইলো যে আপনার এইখানে তো সবাই শুনছেন এই দেশ স্বাধীন হওয়ার পরে আপনার চুরি ডাকাতি ছিনতাই সব কিন্তু এই মোহাম্মদপুর থেকে শুরু হয়েছে। সব এলাকায় আছে, বাট শুরুটা হয়েছে মোহাম্মদপুরের এরিয়া থেকে। আর এখানে অনেক অভিযান চলছে। মোহাম্মদপুর একটা আতঙ্কের নাম হয়ে গেছিল মানুষের কাছে, বিশেষ করে এই এলাকার যারা ছিল তাদের কাছে। তো ভাই আমারও নিষেধ ছিল বাসা থেকে, এবং আমি নিজেও জানতাম যে আমি এখানে কখনোই আসবো না, মোহাম্মদপুরই আসবো না। চিন্তা করছিলাম রাইড করা ঢাকা শহরে আর কোথাও জায়গা থাকবো সেইখানে যাব, মোহাম্মদপুর আসবো না। কিন্তু এখন দেখেন ভাগ্যের কি পরিহাস, এখন মোহাম্মদপুর বসিলা ব্রিজ ছাড়াই আমার যাওয়া লাগতেছে, ইভেন তাও আবার আপনার সন্ধ্যা হয়ে গেছে। যাক আল্লাহ ভরসা। গাড়িতে উঠাই বলতেছে ভাই জোরে চালান জোরে চালান জোরে চালান। এই দেখেন একটা বাম্পার এসে পড়ছে, ব্রেকও করতে পারলাম না। সো কিছু করার আছে এখানে, বলেন মহিলা মানুষ এখন বলতেছে জোরে চালান জোরে চালান। ওরে আরো সোজা এইখান পর্যন্ত ছিল আপনার 4.5 কিলোমিটার, আরো দূরে যেতে হবে। আপু এখানে কিন্তু চিনি না, আপনি বলে দিন। আল্লাহ জানে আমারে কই নিতে আসছে, তো ভিতরে নিতে আসছে কেন ভাই, মনে মনে কিন্তু একটু একটু ভয় লাগতেছে। সেটা হোক না মহিলা মানুষ, সাথে কি হয়েছে, যাই হোক এখন না, আল্লাহ ভরসা। আপনারা সাথে আছেন, দয়া করেন জানি সহি সালামত পৌঁছতে পারি। দোয়া করবেন কেমনে ভাই, আপনারা তো জানেনই না যে আমি এখন কোথায় আছি। আপনারা সেটা ভিডিওটা দেখার পরে বুঝতে পারবেন যে আমি আসলে সহি সালামত আছি। আর ভিডিওটা যদি আমি আপলোডে দিতে পারি তখন সেটা আমি সহি সালামত থাকবো। এইটা এই গল্লি ওই গল্লি করতে করতে কিন্তু ভাই, কোন দিক দিয়ে, যেদিক দিয়ে যেতে হয় আপনার, আমার মোহাম্মদপুর 3 রাস্তা যেতেই হবে। ওই বসিলা ব্রিজ আমার পার হতেই হবে। আর তো নাইও মনে হয়, ফাঁকা। একদম শেষ পথে চলে আসলাম। না না, ওই যে ওদিকে আছে, এটা ধরুন। দিকে রাস্তা আছে। আমার ফার্স্ট টাইম আমি এখানে আসলাম। এটা কত দিব? আপু এটা আপনি এখন দেখেন কত দিবেন। আমার এখান থেকে আপনার আরো 5 কিলোর বেশি বাড়ছে আর কি। 4.5 কিলো ছিল তখন, আরো 500 মিটার। আপনি বলেন। আপনার এখন মতো ছিল 200 টাকা। আর এখান থেকে আপনার আপ ডাউন যদি 5 কিলো হয়, আমার কাছে হিসাব করে আপনি আরো এখন কত দিব আপনি এটা বলেন। মোটমাট আপনি দিবেন 500 টাকা দিয়ে দিলে হবে। আমার 600 টাকা বলতাম, কিন্তু আপনার হয় না। ঠিক আছে আপু, আপনার ব্যাগটা ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপু এক্সকিউজ মি, আমার ব্লগ ভিডিও বানায় কোনো সমস্যা আছে আপনার? জি ব্লগ ভিডিও বানায় কোনো সমস্যা আছে ভিডিওতে? বুঝি নাই। মানে ক্যামেরাতে ভিডিও বানায় ফেসবুক ইউটিউবের জন্য, সমস্যা আছে? না। ঠিক আছে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওকে, রাস্তা আছে দিক দিয়ে? ঠিক আছে। আপুটা ভালো আছে, আমি আসলে বলছিলাম ওনার একটু রিক্স লাগতেছে, বাট রিক্স না, লোকটা ভালো। ভাই এটা বেরোনো যাবে? মোহাম্মদপুর 3 রাস্তা যাবো, মোহাম্মদপুর 3 রাস্তা। ঠিক আছে ধন্যবাদ ভাই। হাতে পাইলাম আপনার 500 টাকা। এখন আপনার 5টা বাজে 19 মিনিট। ভাই বেরোবে কোন দিক দিয়া? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি মোট গাড়ি চালাইছি আপনার এখন পর্যন্ত আপনার 8 কিলোমিটার। এখন যাব আমি ধরেন আরো 4 কিলোমিটার খালি, তাহলে 8-4-12 কিলোমিটার হবে। আমি একদম মোহাম্মদপুর পর্যন্ত যাব, তো এই ধরেন 12 কিলোমিটার। এই 12 কিলোমিটারের জন্য আমি হাতে পাইলাম 500 টাকা, আর সময় লাগছে মোটামুটি ধরেন আধা ঘন্টা লাগে না, ধরেন আধা ঘন্টা। তো আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ ভাই, আর কিচ্ছু না, এখানে কিছু বলার নেই। অলরেডি কিন্তু আমার আগের 200 টাকা আর আপনার এখানে 500 টাকা 700 টাকা হয়ে গেছে। আপুরে মনে হয় আমি যদি আরো 100 টাকা বাড়ায় বলতাম উনি আমার দিত, ওনার যে এক্সপ্রেশন দেখছি। কিন্তু ওনার সাথে যেটা কথা বলছিলাম তখন মনে হয় না যে উনি আমার টাকা বাড়ায় দিবে। ঠিক আছে, উনি আমাকে বলতেছে কত দিব কত দিব। ভাই রে ভাই, কপাল খুলে গেছে মনে হচ্ছে। পাঠাতে কল আসে না, দেখেন এখানে 202 টাকার কল আসছে, তাও আবার যাবে কোথায়? হাইকোর্ট, শাহবাগ। ও মাই গড, ধরা লাগবে। তাড়াতাড়ি ধরে লই। যাত্রী কই আছে? যাত্রী আছে আশেপাশেই আছে, আপনার এদিকেই। এটা ফোন দিতে হবে, ফোন দিয়ে আলি। ও যাত্রী আমাকে ফোন দিয়ে দিছে। জি ভাইয়া কোথায় আছেন? আশিনগরে আছি আমি, মেন রোডে আছি। আচ্ছা ঠিক আছে, লোকেশন দেখে আসতেছে, ওয়েট করেন। 750 মিটার দূরে আছে। যেই গল্লি দিয়ে বেরোইলাম ওই গল্লিতেই মনে হয়, তাই তো দেখতেছি। যারা গুগল ম্যাপ চেনেন না ভাই, তাদের জন্য আজকে এই ভিডিওটা, এই ক্লিপটা, অবশ্য এই ক্লিপটা। কারণ দেখেন আমিও কিন্তু ভাই এখানে চিনি না। ঠিক আছে, ঢাকা শহরে বলতে পারতাম যে 2-1টা রাস্তা চিনা আছে, জানা আছে, কিন্তু আমি কিন্তু এখানে চিনি না। কথা বলছি ফোনে, উনি লোকেশন বলছে, বাট আমি সেটাও চিনি নাই। কিন্তু আমি কিন্তু ওনাকে গুগল ম্যাপ দেখে আমি ওনার কাছে যাইতেছি। এখন দেখেন কত সোজা,
কত সহজ। চাইলে আপনারাও এইভাবে একটু গুগল ম্যাপ অনুযায়ী ধারণা থাকলে আপনারাও মনে করেন একজনের কাছে আরেকজনে পৌঁছতে পারবেন, মানে যাত্রীর কাছে আপনি যাওয়া খুব ইজি। ঠিক আছে, উনি আমার থেকে এখন 300 মিটার দূরে আছে, আর 1 মিনিট সময় লাগবে না কাছে যেতে। চলেন যাওয়া যাক। সো যাত্রীর কাছে মনে হয় এসে পড়ছি, এই যে মনে হয়। ভাই আপনি নাকি রেগুলার যাতায়াত করেন? রেগুলার এটা না শাহবাগ? আলহামদুলিল্লাহ যাত্রীকে তো রিসিভ করছি। তো যাত্রীর গন্তব্য হলো আপনার ওই যে রমনা, শাহবাগ রমনা আইইউবি। সো এখান থেকে রাস্তা দেখাইছে আমার প্রায় 9.5 কিলোমিটার, আর যেতে সময় লাগবে আপনার 40 মিনিট। এর জন্য আমি আর পাঠাও অ্যাপে ভাড়া আসছে 202 টাকা। তো চলেন। দেখেন ভাই, ভাগ্য যতটা ভালো বলছিলাম তার থেকেও মনে হয় খারাপটাই বলতে পারতেছি। এটা খারাপ বলবো না, তারপরেও ভাই কিছু করার নাই। যাত্রী থাকা অবস্থায় এই মোহাম্মদপুরেই আসি, বসিলা ব্রিজ থেকে নামার পরে দেখি যে আমার চাক্কা বাউলে যাচ্ছে। দেখেন চাক্কা লিক হয়ে গেছে, চাক্কা মনে হয় এটা শেষ পর্যায়ে একদম। এখন আমি ভাবছিলাম যতটুকু চালানো যায় আর কি, এখন চাক্কা তো আমার লিক হয়ে গেছে এখান থেকে। এখন সামনে মেকানিক আছে দেখি। আর এই যাত্রীকে আমি নামাই দিছি, উনি আমাকে 74 মানে 80 টাকা দিচ্ছে আর কি, 74 টাকা ভাড়া আসছিল। চলেন আগে ঠেলা নিয়ে যাই, তারপরে দেখি ওনারা কি বলে, কি করা লাগবে। গাড়িটার কিছু করতে তো হবে, কারণ চালাইতে তো হবে ভাই, গাড়িটার বাসা যেতে হবে আমার। দেখি কত টাকা খরচা পড়ে আর কি কি করতে বলো ওনারা। এখন গাড়ি ঠেলতেছি তো ভাই। ভাই দেখেন তো চাকাটা কি হয়েছে, একটু আগে হয়েছে আর কি। চাকা বাদ, চাকা তো কিছু টাকা লাগবে, মানে আমার বাসা তো দূরে, মানে আপাতত কিছু করা যায় নাকি? আচ্ছা আচ্ছা, না চাকাটা গেছে কেন আমি বুঝতে পারছি, মানে এখন আমার বাসায় তো যাওয়া লাগবে, আমার টাকা পয়সার ব্যাপার আছে, কিছু করা যায়, কোনো সিস্টেম থাকলে করে দেন। তো চিন্তা করলাম যে আজকে তাড়াহুড়ো করে লাভ নেই, অলমোস্ট আপনার সন্ধ্যা হয়ে গেছে। তো বংশাল গেলে আপনার হাতে পাবো 2 ঘন্টা, 1 ঘন্টা মতো হাতে পাবো। তো 8টা বাজে বন্ধ হয়ে যাবে না বংশাল। সো ভাবলাম যে আজকে আর না, আজকে ডাইরেক্ট খালি যেহেতু চালাইছি তাহলে বাসার দিকে চলে যাই। আপনার আগামীকাল আপনার এই কাজটা ধরবো, মানে বাইকের টায়ার চেঞ্জ করবো। ঠিক আছে, সেই তো এখন আর কাজ ধরবো না, এখন একটু কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও যাওয়া লাগবে কারণ বাসা থেকে চলে যেতেছি। কালকে দেখি বংশালে গিয়ে আপনার টায়ার কিনবো, দেখা হবে কালকে। আর আজকে আমি ইনকাম করছি কয় টাকা দাঁড়ান দেখাই, আপনি হিসাব দিই। প্রথমে করছি 200 টাকা, তারপরে করলাম আপনার 500 টাকা, 700 টাকা, আর আপনার ওইখানে দিলাম আমার 80 টাকা, 700, আর আপনার এখানে ধরেন 80, তাহলে 780 টাকা ইনকাম। আমার সময় লেগেছিল আপনার মোট ধরেন 2 ঘন্টা। আলহামদুলিল্লাহ খারাপ না, 2 ঘন্টা 780 টাকা ইনকাম করা, তাও আবার আপনার প্রায় 20 কিলোমিটার গাড়ি চালাইয়া। আমার এই ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।